নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ নিয়ে হাজির হয়েছি আবারও স্প্রিং রোলের ভিডিও নিয়ে, আর এটা একদম আলু দিয়ে। দেখুন, ঠিক দোকানের মতোই তৈরি হবে আর খুব সহজেই। চলুন তাহলে কিভাবে ঝোঁকি ছাড়াই এই রান্নাটা করা যায় সেটা আমরা একটু দেখে নিই। অবশ্য এটা বাড়িতে তৈরি করে অনেকটা সাশ্রয়ও হবে। এখানে আছে পুরো 12টা রোল, তবে আমার কাছে হয়েছিল পুরো 20টা রোল। আমি বেশ কয়েকটা সংরক্ষণ করে রেখেছি। যদি এটাকে 30 টাকা দরে আমরা বিক্রি করি তাহলেও কিন্তু আমাদের 600 টাকা হয়। তবে আজ যেসব জিনিসপত্র দিয়ে আমি আজকে এই রোলটা বানিয়েছি সেটা বানাতে 600 টাকা লেগেছে কি আপনাদের কাছে প্রশ্ন। চলুন কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। প্রথমে পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল। 1 চামচ পরিমাণ ভরে ভরে দিয়ে দিলাম গোটা জিরে। ভালোভাবে ফোড়ন দিতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, সাথে একটুখানি আদা কুচো আর একটু রসুন কুচো। আলাদা করে সবজিগুলোকে আগে পরে দেওয়ার দরকার নেই, সমস্ত সবজি একসাথেই দিয়ে দেব। হ্যাঁ, একসাথেই দিয়ে দেব, জাস্ট একটু সটে করে নিতে হবে। দিলাম লবণ, চিনি আর একটু লঙ্কার গুঁড়ো। এতে স্বাদ এবং কালার দুটোই সুন্দর হবে। দেখুন, সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটা গোটা ম্যাগি মশলা। 5 টাকা দামের যে ম্যাগি মশলার প্যাকেটগুলো হয় সেটারই একটা দিয়ে দিলাম। এবার বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা সেদ্ধ আলু। এই আলু সেদ্ধটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাকি মশলার সাথে, ঠিক এমনটা করে। চাইলে এর মধ্যে অনেক কিছুই ব্যবহার করা যেতে পারে। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। একটা গোটা পাতিলেবুর রস, যেটা দেওয়ার কারণে এই পুরের মধ্যে একটা টকটক স্বাদ চলে আসবে। এখন রুটিটা তৈরি করতে হবে। পুরটা ঠান্ডা হোক। রুটিটা তৈরি করার জন্য বেশ অনেকটাই ময়দা নিয়েছি, প্রায় 400 গ্রাম তো হবেই। তার মধ্যে লবণ দিয়ে এক বাটি একটা তৈরি করে নিয়েছি এই যে মিশ্রণটা, ব্যাটারটা, সেটাকে। আর দেখুন কেমন থিকনেস হয়, ঠিক চামচের ওপর থেকে একদম খুলে পড়ে যাবে না, এমনটাই হয়। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, অবশ্যই ননস্টিকের নেবেন, তাহলে রুটিগুলো ছাড়িয়ে নিতে সুবিধে হবে। আর অবশ্যই এটা গোলার সময় খেয়াল রাখবেন কোনো রকম লাম্পস যাতে না থাকে। 1 চামচ দিয়ে দিলাম আর তাতেই গোটা তাওয়া ছড়িয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার পালা। একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, আর জলটার ভাপেই কিন্তু তৈরি হবে এই রুটিগুলো। দেখুন, ওপর থেকে কিন্তু রুটিটা ছেড়ে ছেড়ে আসছে। এইভাবেই সমস্ত শিটগুলো আমাদের তৈরি করতে হবে। একটা করে রুটি আমরা তৈরি করব আর একটা পুর ভরতে থাকবো। তাহলে সময়টা আমাদের দুটো দিকেই অনেকটাই কমে আসবে। এবার পুরটাকে চারিদিকে একটু স্প্রেড করে নিলাম। তারপর 2 সাইড থেকে রুটিটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে ওপর থেকে ভালোভাবে ঘুরিয়ে নিলাম, ঠিক এমনভাবে যেমনভাবে আমি ভিডিওটাতে দেখিয়েছি। সমস্ত জিনিস মুখে বলে বোঝানো সম্ভব হয় না, তাই দেখিয়ে দিলাম ঠিক কিভাবে। আবারও দেখিয়ে দিচ্ছি একটা রোল করে এমনভাবে। এভাবেই বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 12টা মতো তৈরি করে নিয়েছিলাম। তারপর যে পুর এবং ময়দা ছিল সেটা দিয়ে আরও বেশ কয়েকটা তৈরি হয়েছে, যেগুলো আমার সংরক্ষণে রয়েছে। এবার এই রোলগুলোকে ভাজতে হবে। ভাজার জন্য বেশ অনেকটা পরিমাণেই তেল গরম করে নিয়েছি। আর এই কড়াটার মধ্যে আমার 4টে করে ছিল। এর থেকে বেশি দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল এবং নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভাজতে আমার অসুবিধা হতো। তাই 4টে করে দিয়েই একদম ডিপ ফ্রাই করে নিয়েছি। এগুলো অবশ্য হালকা করে ভেজে যদি আমরা সংরক্ষণ করতে চাই তাহলেও কিন্তু প্রায় 1-1.5 মাস মতো সংরক্ষণ করা যায়। সবসময় তো আর বাড়িতে এতটাও সময় থাকে না যে স্প্রিং রোল বানিয়ে খাওয়া যাবে, তাই কিছুটা বাড়িতে বানিয়ে খানিকটা সংরক্ষণ করা যেতেই পারে। কি বলেন আপনারা? আর যদি সাথে সাথেই খেতে চান বা পরিবেশন করতে চান তাহলে এমনভাবে লালচে করে ভেজে এটাকে পরিবেশন করতে হবে। আমার এখানে সবগুলোই ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এটা আমার এখন সন্ধেবেলা অতিথি আপ্যায়নেও কাজে লেগে যাবে। কেমন লাগলো আজকের এই স্প্রিং রোলের রেসিপিটা? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।
তবে ইতিমধ্যেই আমার কাছে রিকোয়েস্ট এসেছে নিরামিষ স্প্রিং রোলের রেসিপি। হ্যাঁ, খুব শীঘ্রই স্প্রিং রোল নিয়ে হাজির হব নিরামিষ। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।